আজকে আমরা ঝিল্লি নিয়ে আলোচনা করব। তা একটা বন্ধু ঝিল্লির ব্যাপার নিয়ে একটা ভিডিও করতে বলেছে। তো ঝিল্লি বা ড্রাফটস আমরা কিভাবে করব, তো আসো আজকে আমরা ঝিল্লির ব্যাপারে আলোচনা করি। এই রডগুলো কিন্তু প্রথমে খাড়া হয়েছিল, যখন ঢালাই করা হয় তখন কিন্তু এগুলো বাঁধা হয়েছিল অলরেডি। আর আমরা এখন এটা কি করলাম, এগুলোকে শার্ট করলাম। শার্ট করতে গিয়ে কত রড ভাঙা যায়, তো সেক্ষেত্রে আমরা একটু সতর্কভাবে এই রডগুলো কিন্তু সোজা করব। আর সোজা করার আগে আমরা কিন্তু অল্প করে ঢালাইটা কেটে নেব। কাটলে কি হয়, যে রডটা খুব সহজেই শার্ট হয়ে যায়। তো কত সময় আমাদের খুব সহজে হয়ে যায়, যদি এগুলো নতুনে করা হয় তখন কিন্তু এটা খুব তাড়াতাড়ি শার্ট হয়ে যায়। তো সেটা পুরনো বলেই খুব শক্ত হয়ে গেছে, তো শার্ট হচ্ছে না। কিন্তু ঢালাই ভাঙার সময় দেখো এগুলো কত খারাপ হয়ে ভেঙেছে। এগুলো অ্যাকচুয়ালি যদি মেশিন দিয়ে করি তাহলে খুব সুন্দর হয়। তাছাড়াও আমরা কিন্তু প্রথম দিকে যদি তল দিয়ে মারি তাহলে কিন্তু এতটা ভাঙে না। তো একটা পাগলা লেভার আছে, তো তার জন্য এভাবে বেশি হয়ে ভেঙে গেছে। তো এভাবে যদি ভাঙি তো একটু লেটও হয়, কিন্তু ভালো হয়। তো এভাবে শার্ট করে নিলাম। তো বলবে যে তোমরা এই ল্যাপিংটা কি করানো দিয়েছো। এই যে জয়েন্টটা দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এটা কিন্তু প্রথমে 2 ফুটের টার্গেটে দেওয়া হয়েছিল। সেটা ওনার বলছে যে 2.5 ফুট লাগবে, 30 ইঞ্চি। সেক্ষেত্রে আমরা কিন্তু এটা জয়েন দিয়েছি। তাছাড়াও এটা কিন্তু 6 ইঞ্চি, 6 ইঞ্চি পর পর বাঁধা খুব দরকার। কারণ বেশি হলে এগুলো বেশি দিন থাকে না, কিন্তু খুব স্ট্রং হয়। এটাতে যখন নেট দেওয়া হয় তখন স্ট্রং হয়ে যায়। আর এই রডগুলো আমরা মেপে কেটেছি, কাটার পরে কিন্তু আমরা 1 ফুট এক্সট্রা ভাবে কেটেছি। এই কারণে কেটেছি যে আমরা এল এল শেপ হয়ে আছে, তার জন্য এই আমরা কিন্তু এটা 1 ফুট এল করেছি, কারণ দুদিকটা যাতে ধরে থাকে। ওই দিকটা বানতে বাকি আছে, এই কারণে যে ওই দিকটা একটু ডিল করে ভরবো, তার জন্য। তো ডিল মেশিনটা এখন আসেনি, পেছাও পিছিয়ে চলে যাও, লাস্টের দিকে যাও, লাস্টের দিকে যাও। তো এই জন্য এটা কিন্তু হয়নি। আর তাছাড়াও আমরা নিচেরটা কিন্তু ডবল তার দিয়ে বাঁধলে আমরা নেটটা যখন লাগাবো তখন কিন্তু এটা বাঁধা যাবে। আর মিডিলে আমরা যদি সিঙ্গেল তার দিয়ে বাঁধি তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু কাজটা এমন কিছুই না। আবার না, যারা জানে না, যেরকম আমি জানতাম না, তো আমার কাছে অনেক কষ্ট মনে হতো। আর এখন জানতে পেরেছি এই কিছুদিন হলো। তো যারা ভাই আমার মতনই নতুন মিস্ত্রি, তাদের ক্ষেত্রেই কিন্তু এই ভিডিওটা করা হচ্ছে। আর যারা সিনিয়র আছে তাদের তো কোনো প্রয়োজন নেই, ওদের মানে না দেখলে চলবে। কিন্তু যাদের আমাদের মতো নতুন মিস্ত্রি, তাদের জন্য কোনো বন্ধু যদি ভিডিওটা দেখো, তাহলে কিন্তু অপরকে দেখার সুযোগটা করে দেবে। আর যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলোটাও করবে, কারণ ফলো না হলে মানে কিছু হবে না। আর এই রাজমিস্ত্রির সাপোর্ট অবশ্যই আমাদের। আমরা যে রাজমিস্ত্রি, একবার যদি রাজমিস্ত্রি হাত বাড়িয়ে দেয় তাহলে কেউ তাকে ঠেকাতে পারবে না। তো রাজমিস্ত্রির কাজের কোনো শেষ নেই, বোঝার জানার কোনো শেষ নেই। তার জন্য বলছি যে কমেন্টে জানাবে এই ভিডিওটার উপলক্ষে যে ভালো কি খারাপ। আর তাছাড়াও নেক্সট ভিডিও কি দেখতে চাও, যেরকম একটা বন্ধু বলেছিল ঝিল্লির কাজ, তাই ঝিল্লিটা দেখাচ্ছি। কিন্তু আমার দেখার ইচ্ছা ছিল না, তো দেখালাম। তো এরপরে আমরা অন্য ভিডিও নিয়ে আসবো, আর যদি কেউ কমেন্টে বলে তাহলে আমরা সেটা নিয়ে আসবো। তো ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।